আজকে আমরা ইসোনিক একটি 31 মাদারবোর্ড রিপেয়ার করতেছি। যাদের মাদারবোর্ড নষ্ট, মাদারবোর্ড পড়ে রয়েছে, তারা আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে নো ডিসপ্লে সমস্যা। এইটি মাদারবোর্ড হচ্ছে একটি গিগাটেকের একটি 31 মাদারবোর্ড। এই মাদারবোর্ডে প্রায় সময় দেখা যায় যে এই মাদারবোর্ডের একটি সমস্যা হয়ে থাকে, যেটা হচ্ছে সমস্যা হয়ে থাকে নো ডিসপ্লে সমস্যা। আপনারা প্রায় সময় দেখবেন যে এই মাদারবোর্ডের হয়ে থাকে নো ডিসপ্লে সমস্যা, বা আপনার পাওয়ার আসে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। আবার আবার যে মাদারবোর্ডটি পুরো শর্ট হয়ে যায়, আবার কোনো ধরনের পাওয়ারই নেয়। এই মাদারবোর্ডের এই ধরনের সমস্যা বেশিরভাগ হয়। বেশিরভাগ এই মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকে নো ডিসপ্লে সমস্যা। তো এখন আমাদের মনিটরে কোনো ধরনের এই মাদারবোর্ডের সমস্যা, বর্তমান যে সমস্যা, মাদারবোর্ডটি চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। ৩-৪ মিনিট চালার পরে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা একটি জাস্টিফাই করে দেখাই, এই প্যানেল থেকে পাওয়ার দিচ্ছি। এই যে ডিবাগ কার্ডে দেখেন কোনো ধরনের কোডিং করতেছে না, এবং রিসেট যে বাতিটি রয়েছে সেটা জ্বলতেছে, আবার আবার জ্বলতেছে, জ্বলতেছে আবার জ্বলতেছে, জ্বলতেছে আবার জ্বলতেছে, এবং কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো এই ধরনের যাদের সমস্যা, বা যাদের পিসির সমস্যা, বা যাদের কম্পিউটারের সমস্যা, বা যাদের ল্যাপটপ মাদারবোর্ডের সমস্যা, অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কাজ করে নিতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবং আমাদের যারা সাবস্ক্রাইবারগুলো রয়েছেন, অবশ্যই আপনাদের কোন ধরনের সমস্যা হয়ে থাকে এবং আপনারা আমাদের ল্যাবে এনে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা কমেন্টের মধ্যে জানাই দিবেন। তো আবারও আমরা মাদারবোর্ডটি আবারও অন করব। তো কিছুক্ষণ ঘোরার পরে ফির আবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারছেন কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যাচ্ছে, এবং কোনো ধরনের মাদারবোর্ডে কোনো ধরনের কোডিং হয়ে থাকে না। এই সমস্যাটা প্রায় সময় হয়ে থাকে যে কোনো ধরনের রিসেট বাটিতে বা রিসেট জ্বলল বা কোনো ধরনের কোডিং করতেছে না। এই সমস্যাটা হয়ে থাকে প্রায় সময় বায়োস আইসি থেকে, এবং মেইন চিপস থেকে, এবং ভিআরএম সেকশন থেকে। তো আপনারা অবশ্যই, এবং যে আরটিসি ক্রিস্টালটা রয়েছে, আরটিসি ক্রিস্টাল থেকে সমস্যা হয়ে থাকে, এবং আপনাদের পাই টু পাই বুঝতে হবে যে আপনারা কি হচ্ছে, আপনাদের মাদারবোর্ডটি কোনখান থেকে সমস্যা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। যারা যারা এই বিষয়ে স্টাডি করতেছেন বা স্টাডি করতে যাচ্ছেন, আমি আবারও পাওয়ার দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে দেখেন যে ঘোরানোর মোডটা আবার ঘুরতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আবার বন্ধ হয়ে যাচ্ছে, এবং কোনো ধরনের ডিবাগ কার্ডে কোনো ধরনের কোডিং করতেছে না। কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। অবশ্যই আমরা দেখব যে বিআরএম সেকশনের আশপাশগুলো, যে মোসফেট বা ক্যাপাসিটার বা যে কয়েলগুলো, তারপর ক্যাপাসিটরগুলো যে ওভারহিট হচ্ছে কিনা। আর অবশ্যই এই কারণ হচ্ছে যে ওভারহিট হওয়ার কারণে, এই ধরনের সমস্যা হওয়ার কারণ হচ্ছে ওভারহিট হওয়ার কারণে। আর অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন, আমরা তত বেশি ভিডিওগুলো ছাড়বো। এবং যারা ইউটিউবে দেখতেছেন, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন। এছাড়া আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কোন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই মাদারবোর্ডটি আমরা খুলতেছি, এখন খোলানো শেষ। যে এর যে র্যামটিও আমরা খোলার পর যে খোলার পর এখন আমরা প্রসেসরটি দেখতেছি যে ওভারহিট হয়ে যাচ্ছে। ওভারহিট হওয়ার কারণ হচ্ছে যে তার প্রসেসর ওভারহিট হওয়ার কারণ হচ্ছে যে প্রসেসরের সকেটগুলো সমস্যা না, কিন্তু তার আশপাশে যে মুসফেট, ক্যাপাসিটার এবং ভিআরএম আইসি, এবং যে সাপোর্টিং যে ভিআরএম আইসি থাকে, এই মাদারবোর্ডের ক্ষেত্রে দেখবে যে অনেক কিছু সাপোর্টিং একটি ভিআরএম আইসি থাকে, যেটা আইসি থেকে দুটো ভিআরএম আইসি থাকে। তো এই ধরনের সমস্যা হইলে হবে। আর অবশ্যই আপনারা পরিষ্কার করবেন, বা কোনো ধরনের মরিচা বা জং পড়লে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই আমরা পরিষ্কার করে থাকবো, ভিআরএম সেকশন এবং সকল কিছু পরিষ্কার করে থাকবো, পরিষ্কার করে দেব। এরপরে এবং যে আইওআইসি থেকেও সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে, আমরা দেখছি যে অনেক মাদারবোর্ডের আইওআইসি থেকে সমস্যা হয়ে থাকে। আইওআইসি থেকে ওভার ভোল্ট আসার পরে সমস্যা হয়। তো এখন যে বিষয়টি, আমরা মাল্টিমিটার দিয়ে আমরা ভিআরএম সেকশনটা আমরা দেখব যে প্লাস মাইনাস, যে এখানে 12 ভোল্ট ঢোকে আবার 12 ভোল্ট মাইনাস করে, সেই সেকশন থেকে আমরা দেখব যে এটি অ্যাডজাস্ট হয়েছে কিনা, বা কোনো ধরনের এটি অ্যাডজাস্ট হওয়ার কারণ হচ্ছে কোনো ধরনের মুসপেক এবং কোনো ধরনের ট্রানজিস্টর এবং কোনো ধরনের কিছু শর্ট হলেই এটি অ্যাডজাস্ট হয়ে থাকে। শর্ট
শর্ট পাচ্ছি যে ভিআরএম সেকশনের কোনো একটা ট্রানজিস্টর শর্ট হয়ে আছে, সেই মুসপেক্টটি শর্ট হয়ে আছে। তো অবশ্যই সেই মুসপেক্টটি আমরা বাইর করব এই সেকশন থেকে। ভিআরএম সেকশনটি হচ্ছে প্রসেসর থেকে যে আশপাশে যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টের কিছু একটা শর্ট রয়েছে। প্রসেসর সেকশন থেকে কোনো একটা কম্পোনেন্ট রয়েছে, আমরা এখন চেক করব যে কোন ধরনের মুসপেক্ট বা কোনো ধরনের ক্যাপাসিটর শর্ট আছে কিনা। আর অবশ্যই ক্যাপাসিটর খুবই কম ধরনের সমস্যা হয়ে থাকে। ক্যাপাসিটরের কাজ হচ্ছে স্ট্রং ভোল্ট দেওয়া। ক্যাপাসিটরের কাজ কি? স্ট্রং ভোল্ট দেওয়া। আর আমাদের যে ভিডিওগুলো অবশ্যই যাদেরকে ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন আমাদের তত বেশি ভালো লাগবে এবং আমরা তত বেশি ভিডিও এই ধরনের করে থাকবো। তো এই যে মুসপেক্টটি মেন মুসপেক্টটি আমরা দেখতেছি শর্ট, এই মুসপেক্টটি শর্ট হয়ে আছে। তো এরপরে এই মুসপেক্টটি এখন আমরা তুলে ফেলবো। তো এই মুসপেক্ট কোনো দেখতেছি যে একদম শর্ট হয়ে আছে, বা অন্য মুসপেক্টগুলো আমরা চেক দিলাম, তো অন্য মুসপেক্টগুলো কোনো ধরনের শর্ট নেই। তো এখন আমরা যেই কাজটি করব এই মুসপেক্টটিতে আমরা যে পেস্ট, আর অবশ্যই আপনারা পেস্ট দিয়ে আপনারা তুলবেন, যে কোনো কিছু করবেন আপনারা পেস্ট দিয়ে তুলবেন। পেস্ট ভালোভাবে লাগিয়ে দেবো। ভালোভাবে লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে মাদারবোর্ড থেকে যাতে মুসপেক্টটি খুবই ভালোভাবে তুলে আসা যায়। আর তুলে আসলেই আমরা খুব ভালোভাবে আপনারা আরেকটি মুসপেক্ট প্রতিস্থাপন করতে পারবো, এবং প্রতিস্থাপন করলে ভালোভাবে প্রতিস্থাপন করার ফলে আমাদের মাদারবোর্ডটিও খুব ভালো হবে এবং মাদারবোর্ডটি ডিসপ্লে দিবে। তো এখন আমরা এই মাদারবোর্ডটির যে মুসপেক্টটি এখন আমরা তুলে ফেলবো। আর অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের ল্যাবের অ্যাড্রেসটি আপনারা আপনারা যারা নীলফামারী বুকে যারা বা রংপুর সিটির মধ্যে যারা আছেন, বা আপনাদের যারা দোকান করতেছেন বা ভালো মাদারবোর্ড সার্ভিসিং সেন্টার খুঁজতেছেন, আপনারা আমাদের কাছ থেকে ভালোভাবে মাদারবোর্ড রিপেয়ার করে নিতে পারবেন। আপনারা 20-22টা বা যে কোনো বোর্ড, যত ধরনের বোর্ড আছে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা রিপেয়ার করে আমরা আপনাদের দোকানের ঠিকানায় বা আপনাদের এসে, এবং সরাসরি আপনারা যারা কাস্টমার রয়েছেন সরাসরি এসেও আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা মাদারবোর্ড রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া দূর দূরান্তে যারা রয়েছেন তারা কুরিয়ারের মাধ্যমে আপনারা মাদারবোর্ড পাঠিয়ে দিলে আমরা রিপেয়ার করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো। তো এখন আমরা এই মাদারবোর্ডটি তুলে ফেললাম, এই মুসপেক্টটি আমরা তুলে ফেললাম। তুলে ফেলার পর দেখেন যে এই সেকশনে কোনো ধরনের মুসপেক্ট আর নেই, যে মেন মুসপেক্টটি আমরা তুলে ফেললাম। তো তুলে ফেলার পর যে এর যে এখন আমরা বুঝাবো যে এখন আমরা মুসপেক্ট কিভাবে পাবো। আমাদের আরেকটি বোর্ড থেকে মুসপেক্ট তোলানো রয়েছে। তো ঠিক একটা 31 বা ইসুনিকের 41 বোর্ড থেকেও যদি আপনারা মেন মুসপেক্টগুলো তুলে লাগিয়ে দেন তবুও কোনো ধরনের সমস্যা হবে না। আর ঠিক 31 বোর্ডের যে মেন মুসপেক্টগুলো আপনারা তুলে এবং লাগিয়ে দেবেন। তো এখন আমরা এইরকম একটা বোর্ড থেকে আমাদের মুসপেক্ট তোলা রয়েছে, এই বোর্ড থেকে আমরা মুসপেক্টটি এখন লাগিয়ে দেব। এরপরে দেখব যে আমাদের মাদারবোর্ডটি ঠিক মতো কাজ করে কিনা। এখন আমরা আবার ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের মুসপেক্ট নেই। এখন আমরা ব্রাশ দিয়ে যে স্থানটি রয়েছে সেই স্থানে আমরা ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতেছি, এবং পরিষ্কার করার পর এখন আমরা যে একটা ভালো মুসপেক্ট রয়েছে, যে মাদারবোর্ড অবশ্যই যে মুসপেক্টটি তুলবেন সেই মুসপেক্টটি যাতে ভালো হইতে হবে, এবং ভালো মুসপেক্ট থেকে আপনারা লাগিয়ে দেবেন। তো যারা রিপেয়ার করতে যাচ্ছেন বা আমাদের ল্যাব থেকে যারা কাজ শিখছেন বা আমাদের চ্যানেল থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন তাদের জন্য আর কি। এই যে মুসপেক্টটি আমরা লাগিয়ে দেব, এই মুসপেক্টটি অবশ্যই আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। আর যারা প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা শেয়ার করবেন। এছাড়া যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফেসবুক পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো এখন আমরা যে মেন মুসপেক্টটি আমরা লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে হটগ্রাম দিয়ে, এবং ভালোভাবে হিট দিয়ে আপনারা লাগাবেন। সুন্দরভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর পর তো যারা মাদারবোর্ডের কাজ করতে যাচ্ছেন বা যাদের মাদারবোর্ডের
এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। অবশ্যই যারা টিপস নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই দেবেন। এছাড়া নতুন যারা কম্পিউটার এবং ল্যাপটপ যারা নিতে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। যারা নতুন মাদারবোর্ড যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আপনারা সকল ধরনের অ্যাক্সেসরিজ আমাদের ল্যাব থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো আমাদের ল্যাবে যারা রংপুর বিভাগের মধ্যে আছেন তারা এসেও নিতে পারবেন। এছাড়া যারা রংপুরের বাইরে রয়েছেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো আমরা সারা বাংলাদেশ সকল প্রকার কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং সকল প্রকারের কাজ করে থাকি। বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কাজ পাঠিয়ে দিলে আমরা করে দিতে পারবো। তো এখন আমরা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এরপর এখন আমরা বোর্ডটি দেখব, আবার থিনার বা পেট্রোল দিয়ে আমরা পরিষ্কার করবো। আর অবশ্যই পরিষ্কার করবেন, যে কোনো কাজ করবেন অবশ্যই পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এখন আমরা দেখব যে মাদারবোর্ডটি আমাদের ঠিকমতো রিপেয়ার হয়েছে কিনা। তো যদি ঠিকমতো না হয় তারপরে যে বায়োস আইসি আছে এবং মেন চিপসের আইসি আছে এই ধরনের এগুলো সেকশনে আবার দেখতে হবে, দেখার পর ভালোভাবে কাজ করতে হবে। সেই আইসিগুলোর সমস্যা থাকতে পারে। তো এখন আমরা সুন্দরভাবে এই মুসফেটটি লাগিয়ে দিলাম, প্রতিস্থাপন করলাম, করার পর এখন আমরা সুন্দরভাবে এই মাদারবোর্ডটি এখন আমরা প্রসেসর এবং কুলিং ফ্যান লাগিয়ে দিয়ে এটি আমরা সুন্দরভাবে প্রসেসর এবং কুলিং ফ্যান লাগিয়ে দিয়ে সুন্দরভাবে আমরা ডিসপ্লে আসে কিনা দেখব, টেস্ট করব। আর যারা রিপেয়ার করতে চাচ্ছেন, আমরা মাদারবোর্ড রিপেয়ার, যে কোনো মাদারবোর্ড রিপেয়ার আমরা 500 টাকা থেকে আমরা রিপেয়ার খরচ নিয়ে থাকি। আমাদের ল্যাবের খরচ যে কোনো যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন আমরা 500 টাকা নিয়ে থাকি। আমরা যে কোনো মাদারবোর্ডে হাত দেওয়া 500 টাকা নিয়ে থাকি। এছাড়া এক্সট্রা যে আইসি খরচ এবং সব মিলে আপনার 1000 বা 1200 টাকা বা এরকম বিল হতে পারে, বা আমাদের রিপেয়ার খরচ হচ্ছে 500 টাকা। তো এখন আমরা কুলিং ফ্যানটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম, সুন্দরভাবে লাগিয়ে দেব। এরপরে দেখব যে আমাদের মাদারবোর্ডটি যে রিপেয়ার করলাম যে ডিসপ্লে আসতেছে কিনা, বা সুন্দরভাবে কুলিং ফ্যানটি লাগিয়ে দেব। তো লাগানোর পর আমরা এখন দেখব র্যামটিও আমরা ঘষে লাগিয়ে দেব। বা এখন আমরা এটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এরপরে র্যামটি লাগাবো এবং ATX24 কানেক্টর এবং ATX 4 পিনের কানেক্টরটি আমরা লাগিয়ে দেবো। ভিজে কেবল এবং সকল কিছু আমরা লাগিয়ে দেব সুন্দরভাবে। এখন আমরা ভিজে কেবল, ডিব্যাক কাট এবং ভিজে কেবলটি আমরা লাগিয়ে দেব। এখন আমরা এই বোর্ডটিকে আমরা পাওয়ার দিয়ে দেব। যে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের এই বোর্ডের কোনো ধরনের ডিসপ্লে আসতেছে কিনা। তো এখন আমি ক্যামেরাটাই আবারও আমার কাছে নিয়ে নিচ্ছি। এদিক থেকে আমি কোডিং দেখাবো, আবারও পাওয়ার দিয়ে দেব, কোডিং দেখাবো। আর আমার জানা মতো 100-র মধ্যে 100% বোর্ডটি রিপেয়ার হয়ে যাবে। এখন আমরা কোডিং দেব। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটি কোডিং করে কিনা, এবং কোডিং করে এবং আমাদের বোর্ডটি ডিসপ্লে দিচ্ছে কিনা। এই যে পাওয়ার দিলাম, এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটি কোডিং করে ফেলছে এবং মাদারবোর্ডের কোডিংয়ের মধ্যে এখন আপনার মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে। অবশ্যই গিগাটেক দেখেন, আপনারা দেখেন এই যে গিগাটেকের ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো মাদারবোর্ডটি হচ্ছে গিগাটেকের একটি মাদারবোর্ড। এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে এবং 7F কোডিং করছে। এই যে গিগাটেকের একটি মাদারবোর্ড, তার যে মাদারবোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার হয়ে গেল। তো এই ধরনের যারা কাজ করতে চাচ্ছেন আপনারা কাজ করে নিতে পারবেন। এছাড়া যারা আমাদের নীলফামারী থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন এবং যারা রংপুর বিভাগের মধ্যে ভিডিওগুলো দেখতেছেন তারা আপনারা সরাসরি আমাদের ল্যাবে এসে কাজ করাই নিতে পারবেন। এছাড়া যারা আপনারা
বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনারা সকল জায়গা থেকে আপনারা আমাদের ল্যাবে এসে কাজ করে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিলে আমরা সকল ধরনের মাদারবোর্ডের সমস্যা এবং সকল ধরনের মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি। এছাড়া হার্ড ডিস্ক রিপেয়ার করে থাকি, ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এই ধরনের কাজগুলো আপনারা খুবই জানেন যে খুবই কম হয়ে থাকে। আমাদের ল্যাবে অনেকগুলো মাদারবোর্ড এসে থাকে, আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। এছাড়া যারা পুরাতন মাদারবোর্ডের পাশাপাশি রিপেয়ারের পাশাপাশি যারা নতুন কোনো কম্পিউটার বা ল্যাপটপ অ্যাক্সেসরিজগুলো যারা নিতে যাচ্ছেন এবং পুরো পিসিগুলো বিল আপ করে নিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা পুরো পিসিগুলো বিল আপ করে নিতে পারবেন। আর অবশ্যই পুরো পিসি বিল আপ করার জন্য অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যে কোনো হেল্পের জন্য আপনারা ফোন করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।